ভাই এটা একটু বড় সাইজের এবং মাথাটা অন্য ধরনের আমার কাছে মনে হচ্ছে, কি জাতের ভুট্টি এটা? মাথাটা গোল গাল, এই জন্য নাম থুছে বক্সার। ভুট্টি গরুটা ফার্স্ট দেখলাম, এটা ভালো লাগছে। এটা তো বড় গরুর চেয়েও তো বেশি বড় হচ্ছে মনে হচ্ছে চুজ, এর জন্য দেখে আমাদেরও খুব ভালো লাগতেছে। বন্ধুরা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে 8 দাঁতের ভুট্টি গরু নাকি? জি ভাইয়া, 8 দাঁতের ভুট্টি গরু। দেখেন মেলায় এসে আমরা কি দেখতে পাচ্ছি, আমি একটু যদি কাছাকাছি আসি, যে এটা 8 দাঁতের ভুট্টি গরু। ভাই একটু বসবেন, এটার নাম কি রেখেছেন? এটার নাম বুলেট। বুলেট, মাথাটা একটু ঘোরান তো এদিকে দেখি। বুলেট ভাইয়ের খামারটা জানি কোথায়? আমার হচ্ছে কেরানীগঞ্জ আটিবাজার। কেরানীগঞ্জ আটিবাজার, এই হচ্ছে বুলেট। বুলেটের বয়স বললেন 8 দাঁত। আপনার কাছে কতদিন? আমার কাছে এটা আমার অনেক আগের কালেকশন করা, কিন্তু আমার খামারে আমি রাখিনি, একটু বাইরেই ছিল, নিয়ে আসা হয়েছে 1 সপ্তাহ হয়েছে আমি বাইরের শেডের থেকে আর কি। আচ্ছা, আপনার তো আরেকটা ছিল রানী, রাজা, সরি রাজা। রাজা 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 এখন আমার বাসায় আছে। রাজা ওই যে গত ক্যাটেল এক্সপোতে দেখছেন যে পার্টিসিপেন্ট করছে, তো তখন ওয়েদারটা কিন্তু খুব কুলি ছিল, শৈত্যপ্রবাহ ছিল, ওটা কিছুটা অসুস্থ ছিল, এই কারণে এখন আর নিয়ে আসেনি। এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে রাজা। আচ্ছা, ভুট্টি নিয়ে অনেক প্রশ্ন, যে ভুট্টি কি ভুটানের? না, ভুটানের না, বা হয়তো বা ভুটানের ব্রিড হতে পারে, কিন্তু এটা মানে অরিজিনাল ভুট্টি মানুষ কিভাবে চিনবে বা আপনারা কিভাবে বোঝেন? আমরা তো এটার এই যে দেখেন, এটার বডি স্ট্রাকচার যেটা, পাগুলো ছোট ছোট থাকবে, লেন্থ তেমন একটা আসবে না, আর মুখের মাথাটা থাকবে ছোট আকৃতির, লম্বাটে হবে না। এটার মাথাটা দেখেন খুবই ছোট, যদি দেখায়, এটার মাথাটা খুবই ছোট, এবং মাথার মাঝখানে যে একটু নিচু। জি জি, এইটার দাঁতের অবস্থান দেখেন, পাকা দাঁত, পাকা দাঁত, 8 দাঁত। আচ্ছা, এটার উচ্চতা কত হয়েছে এখন? এটা আপনার 28 ইঞ্চি প্লাস আছে, একটু বেশি। আচ্ছা, আর ওজন কত বললেন? ওজন 80 কেজি। 80 কেজি, মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো ভাই। রানা ভাই? জি, জাহিদ ইকবাল রানা। রানা ভাই, তো ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হবে। জি জি, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। দর্শক, এই পাশে আবার একটা একটু সুঠাম দেহের মোটা ভুট্টি গরু দেখছি, এটা একটু দেখাতে চাই। ভাই এটার মাথাটা একটু দেখি। হ্যাঁ, এই মাথা না থাকলে তো আসলে গরু বোঝা যায় না। যে এটার ওজন কেমন কি হয়েছে ভাই? এটার ওজন 120-30 কেজি হবে। আচ্ছা, এটার বয়স? বয়স 3 বছর। এরকম কি আরও আছে আপনাদের? এখনো আছে, 5-7টা আছে। বাহ, জি ধন্যবাদ। খুব সুন্দর একটা ভুট্টি গরু দেখলাম, বেশ সুটামদের, কেরানীগঞ্জের। এরপরে পাশে চলে যাব। বাবু একটু এদিকে এসো, এদিকে এসো, আমরা আরেকটা দেখি। এটা আবার কি জাতের ভুট্টি ভাই? এটাও ওই একই জাত, এখানে ভুট্টি একই। এটা শিং একটু দেখছি মনে হয় যে বামন ভুট্টি এরকম মনে হয়। হ্যাঁ, একটু সিংটা এটার বড়, কিন্তু হয়তো সব গরুর সিংটা এক সমান হয় না। আচ্ছা, এটার ওজন কতটুকু হয়েছে? এটার ওজন 145 কেজি। 145? জি, 145 কেজি ওজন। আর বয়স? বয়স এটার 2 বছর, 2 দাঁত আপাতত এখন। জি 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 জি, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো এই মেলায় কি পুরো ফ্যামিলি নিয়ে? জি, পুরো ফ্যামিলি নিয়ে আসছি। আমি নিজেও অ্যাটেন্ড করেছি, আমার স্টল নিয়েছি, আমার পাখির স্টল আছে আমার। সব মিলিয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি লাস্ট ইয়ারে তো এসেছিলাম, তো লাস্ট ইয়ারের যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেই তুলনায় এইবার অনেক অনেক বেটার, এবং অ্যারেঞ্জমেন্ট অনেক বেশি। দেখলাম যে আপনার হচ্ছে প্রায় 3 গুণ বলা যায়। বেশ ভালো লাগছে, খুবই ভালো লাগছে, এবং খুবই অর্গানাইজড, এটা সবচেয়ে মানে ভালো দিক আর কি। জি ধন্যবাদ। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে একেবারেই ছোট বাবুকে নিয়ে চলে এসেছেন, হ্যাঁ, ওর নাম কি রেখেছেন? আসলাম মাকিন আব্দুল্লাহ। আচ্ছা আচ্ছা, তো মেলা দেখে আপনার অনুভূতি কি? অনেক ভালো লাগতেছে, এখানে পরিবেশ অনেক ভালো। এর আগের বারও গিয়েছিলাম, তখন খুব ছোট ছিল মেলা, পাখির মেলাটা, এখন বিশাল আকারে করছে। হ্যাঁ, ভালো লাগছে। ধন্যবাদ। আপনার কাছ থেকে একটু জানতে চাই কেমন লাগছে? হ্যাঁ, অন্যরকম একটা ফিলিংস, কারণ বাচ্চাদের জন্য এটা একটা দেখার জিনিস। আমাদের পাখির স্টল আছে, তো ওর বাবা নিয়ে আসছে, ওরা তো খুব মজা পাচ্ছে, এর জন্য দেখে আমাদেরও খুব ভালো লাগতেছে। ধন্যবাদ ধন্যবাদ। মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর একটা। এটা কি জাতের গরু ভাই? এটা ভুট্টি। ভুট্টি? হ্যাঁ, কিন্তু বেশ বড় সড়ো ভুট্টি মনে হচ্ছে যে। এটা একটু সাইজ একটু বড় এরই। আচ্ছা, সাইজ একটু বড়, তবে ওরে বাবা ভাই, একটু যদি কাছে থেকে দেখায়, যে দেখুন গরুর যে চুজটা, হ্যাঁ এটা তো বড় গরুর চেয়েও তো বেশি বড় হচ্ছে মনে হচ্ছে চুজটা। ওয়েট কত? ওয়েট 300 কেজির উপরে। আরে 300 কেজির উপরে। এখন এটার মানে দাঁত কয়টা হয়েছে? দাঁত 8টা। 8টা। এটা কিভাবে সংগ্রহ করেছিলেন? এটা আমরা ঢাকা থেকে সংগ্রহ করছি। আমরা মেন খামার হয়েছে
চট্টগ্রাম আচ্ছা, টেকনিক্যাল নাসিরাবাদ। এখন এটা ঈদের জন্য প্রস্তুত। আমাদের এটা বিক্রি নিষেধ, শখ করি। আচ্ছা আচ্ছা, এটা শখ করে। হ্যাঁ, শখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক শুয়ে পড়েছে, আমরা একটু দেখাই যে মাথাটা যদি দেখেন একটু কাছে থেকে, যে এটা আসলে মাথাটা যে এত সুন্দর। থাক, চলবে। বাহ, মাথাটা এত সুন্দর, গরুটার চাহনি সব মিলিয়ে কিন্তু আসলে মেলা ছাড়া কিন্তু এই গরুগুলো আমাদের পক্ষে দেখা সম্ভব ছিল না, কারণ সারা দেশ ঘুরে ঘুরে এত সুন্দর সুন্দর এত গরু একসাথে কখনো দেখার সুযোগ নেই। দুই একটি খামারে হয়তো বা দেখি। হেরাডিক্স। আচ্ছা 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 আচ্ছা, তো আমরা মেলায় যেহেতু একটু পেলাম আপনাদের। ওরে বাবা গো, থাক থাক, জি জি জি, ধন্যবাদ। এই মেলায় এসে আপনার অনুভূতি কি? মেলাটা তো খুব সুন্দর একটা আয়োজন প্রাণী সম্পদ অধিদপ্তরের, যে এখানে প্রাণী সম্পদ অধিদপ্তর যে সমস্ত সেবা দিচ্ছে এবং সেই সেবার মাধ্যমে দেশে প্রাণী সম্পদের যে উন্নয়ন হয়েছে, জাত উন্নয়ন হয়েছে, তাদের যে উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং সেই বিভিন্ন উৎপাদিত পণ্য সেগুলো দেখার সুযোগ হয়েছে, মানুষের ভিতরে একটা সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। এর মাধ্যমে যে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, দেশের আয় বৃদ্ধি হচ্ছে, প্রাণীজ আমিষের যোগান বৃদ্ধি পাচ্ছে। মেলাটা দেখে ভালো লাগছে। আপনি তো দেখলেন, এর আগেও কি এই ধরনের মেলায় এসেছিলেন বা দেখেছিলেন? হ্যাঁ, এটা তো প্রত্যেক বছরই হয়। এর আগে হচ্ছে ঢাকাতে আসা হয়নি, বাট উপজেলা পর্যায়ে তখন ওখানে যাওয়া হয়েছে। এর মধ্যে কোন প্রাণীটি আপনার কাছে বেশি ভালো লেগেছে? আচ্ছা, ভুট্টি গরুটা ফার্স্ট দেখলাম, এটা ভালো লাগছে। আর সবগুলোই ভালো লাগছে। আর দেশের হচ্ছে প্রাণী সম্পদের যে উন্নয়ন হচ্ছে, এটাই মেইনলি এখানে প্রদর্শন করা হচ্ছে। সো এগুলো ভালো লাগছে দেখে। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। মাশাআল্লাহ, দেখেন আর একটা ভুট্টি গরু, কি সুন্দর মাথা, বাহ, একেবারে কতটুকু। এটার কি নাম ভাই? এটা হচ্ছে বক্সার ভুট্টি। বক্সার ভুট্টি। এটার উচ্চতা কত? এটা উচ্চতা তো আমি জানি না, তো ওইটা আছে 40 কেজি। 40 কেজি ওয়েট। বয়স কেমন হয়েছে? বয়স 2.5 বছর, 3 বছর। 2.5-3 বছর। হ্যাঁ। দাঁত কয়টা হয়েছে এখন? 2টা। আমরা একটু দাঁত দেখতে পারি? দেখি, আমরা একটু দাঁত দেখবো কাছাকাছি, একটু ওইদিকে। হ্যাঁ, দেখছি না? কয় দাঁত? 3 দাঁত হয়ে গেছে। 2 দাঁত। বাহ, এতটুকু সুন্দর সুন্দর ভুট্টি গরু কিন্তু মেলায় এসেছে, খুবই ভালো লাগছে। বক্সার ভুট্টি। এই পাশে আর একটা দেখেন, খুব সুন্দর আর একটা গরু। ভাই, এটা কি হাসা ভুট্টি না? হাসা ভুট্টি। এটার কত হয়েছে ভাই এখন? এটা জি, কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটার ওজন কেমন হয়েছে? এটা 160 প্লাস। আচ্ছা আচ্ছা, বয়স? বয়স 4 দাঁত, নতুন 4 দাঁত। আচ্ছা, এরকম কি আরও আছে আপনার ওখানে? আমার এখানে আরও আছে ভুট্টি। আচ্ছা, এগুলো দিয়ে কি ব্রিড করাচ্ছেন? এইটা মূলত ব্রিডিংও করছে, কিন্তু এইবার আমাদের কোরবানির জন্য রেডি হবে আর কি। আচ্ছা, রেডি হবে? হ্যাঁ, রেডি হবে। আচ্ছা, কোরবানি তো কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, হয়ে যাবে ইনশাআল্লাহ। জি জি, আরও রেডি ছিল। লাস্ট এক্সপোতে ও মিরকাদিম হাসা ক্যাটাগরিতে ফার্স্ট প্রাইজ পাওয়া আর কি। আচ্ছা, এই এক্সপো থেকে যাওয়ার পর একটু খাওয়া দাওয়া কম করাতে একটু দুর্বল হয়ে গেছে। ইনশাআল্লাহ আবার ঠিক হয়ে যাবে। জি জি, ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, আসুন আমরা আরও কিছু ভুট্টি গরু কিন্তু মেলায় এসেছে। আমরা সাদেক এগ্রোর ভুট্টি গরু দুটো, এই যে। আচ্ছা আচ্ছা, এই দেখ, এটা ষাঁড় গরু না? আচ্ছা, এটা ষাঁড়। আচ্ছা, ষাঁড় এবং পাশে দামুর আছে। তবে ষাঁড়টা সম্পর্কে আগে জানতে চাই, ওটার বয়স কেমন হয়েছে? 3 বছর। দাঁত কয়টা হয়েছে? 4টা। এটা তো ভুট্টি, আবার একটু দেখো একটু বড় সাইজ। এটা ভুট্টির মধ্যে আবার কোন জাত? এটা ভুট্টি বামন ভুট্টি বলে, এরকম কি? বামন ভুট্টি। আচ্ছা, আর এই যে হচ্ছে দামুর ভুট্টি তো খুবই কম দেখা যায়। আরে স্বাস্থ্য কি? এটার বয়স কেমন? এটার বয়স হলে 3 বছর। 3 বছর। আচ্ছা, এটা কি ভাই আপনাদের ওখানে কি বাচ্চা হয়েছে নাকি? হ্যাঁ, আমাদের ওখানে হয়েছিল, তারপরে এখন বড় হয়ে গেছে। এ কোনো বাচ্চা দেয় নাই? না না, এ কোনো বাচ্চা দেয়নি। এটাতে করেন না, প্রজনন দেন না 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 না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না, এটা দিবে না, মানে ভুট্টি বাচ্চা দেয় না? না, এটা দিবে না। বাচ্চা না দিলে হয় কিভাবে? এরা ধরেন চর্বি জমে যায়, পেটে চর্বি জমে গেলে এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। সুন্দর সুন্দর ভুট্টি গরু দেখছিলাম। এরপর আরও এই পাশে আরেকটি ভুট্টি গরু আছে। এই যে এটা হচ্ছে যে শাহাতাব রশিদ টিঙ্কু মালিকের নাম, মা ফরিদা ডেইরি অ্যান্ড এগ্রো। তবে এটা
শুধুই দেখায় যে দেখুন কাছে থেকে খুব সুন্দর সুঠাম দেহের ভরাট একবারে মজবুত একটা ভুট্টি গরু। এটা কি ভাইয়ের? এটা বয়স কেমন হয়েছে? এটার বয়স 4 বছর প্লাস। 4 বছর? জি। আচ্ছা আচ্ছা, এটার ওজন কত হয়েছে এখন? এর ওজন আছে 186 কেজি। আচ্ছা, আপনাদের খামারে এরকম আরও আছে না? অনেক আছে। জি। ভুট্টির প্রতি কি আলাদা ভালোবাসা নাকি আপনাদের? জি জি অবশ্যই। এটা আমাদের 4.5 বছর পার হয়ে গেল, তারপরও রাখছি। এটা ভালোবাসা না হলে কিন্তু একটা জিনিস রাখতে পারে না মানুষ। আর একটা ভালোবাসা, সৌন্দর্য সব কিছুই এর ভিতরে আছে। আর এটা 100% ভুট্টি। এখানে অনেক ভুট্টি আছে, তার ভিতরে 100% ভুট্টি। এটা কিভাবে এটা 100% বলেন তো, একটু ব্যাখ্যা দেন তো। এটার গেট আপ সব কিছু, পিছনে আকৃতি, সামনে পিছনে সব দিয়েই বললেন না কিছুক্ষণ আগে বললেন আপনি এখানে ছোট বড় কেন, এই ছোট বড় কেন ভিতরে বলতে গেলে এর ভিতরে পার্সেন্টেজ আছে কম বেশি। জি 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 জি, এর কারণে। আর এটার সম্পূর্ণ এটা গঠনটা একবারে পুরা ভুট্টি, এর জন্য আমরা। তারপরে আমাদের ওখান থেকেই করা তো, জি, ফিমেল থেকে করা, এখন এটা মেল। আচ্ছা, ভুট্টির মানে বীজ দিয়েছিলেন? জি জি। আচ্ছা, জি জি, ধন্যবাদ। বলেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই পাশে আছে আরও 2-1টি ভুট্টি, এটাও দেখাতে চাই। এটা আমাদের ফিট অ্যান্ড ফ্রেশের। ওরে বাবা, ভয় লাগে। এটা আবার একটু বেশ বড় সড়ো ভুট্টি, কিন্তু মাথাটা দেখাতে পারলে ভালো হতো। আমি কাছে থেকে যদি একটু মাথাটা দেখাই ভাই, এটা একটু বড় সাইজের এবং মাথাটা অন্য ধরনের আমার কাছে মনে হচ্ছে। কি জাতের ভুট্টি এটা? মাথাটা গোলগাল, এই জন্য নাম হচ্ছে বক্সার। বক্সার ভুট্টি? জি। আচ্ছা, বক্সার ভুট্টি তো কিছুটা আবার দেখি একটু লম্বা, এটা আবার একবারেই খাটো। আমরা যদি একটু কাছে থেকে মুখটা দেখাই, যে মুখটা দেখেন, ওর মাথার মানে মুখের যে মানে কেমন বেশ গোলগাল 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 গোলগাল, আবার সিংহ হয়েছে। এটা বয়স কেমন? বয়স আপনার 4.5 বছর। আচ্ছা, 4.5 বছর। আচ্ছা, আর পাশাপাশি ওজনটা? ওজন 340 কেজি। অনেক লম্বা মনে হচ্ছে। জি, দেখা যেতেছে মানে ভুটকির মধ্যে আর কি এটা আর কি সবচেয়ে লম্বা জাতের ভুট্টি। আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ। খুব ভালো লাগলো, বেশ লম্বা ভুট্টি দেখলাম। এই পাশেও কিন্তু আছে ছোট ছোট আরও 2টো ভুট্টি আমরা দেখছি। এই যে দেখুন, দেখেন ভুট্টির যে আসলে কত জাত এবং ভুট্টিগুলো দেখতে যে কেমন, সেটার কিন্তু এটা কিন্তু আপনারা সরাসরি আমাদের এই মেলার এই ভিডিও থেকে দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা মনে হয় অনেকক্ষণ যাবৎ আপনাদেরকে বিভিন্ন ধরনের ভুট্টি গরু, বক্সার ভুট্টি যেগুলো বলছি, এই ধরনের কিছু গরু দেখানোর চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি লম্বা করছি না, মেলা জুড়ে আছি, সারাদিন আছি। 250-র মতো খামারি এই মেলায় অংশগ্রহণ করেছে। সবার গরু, ছাগল, দুম্বা, পশু পাখি সব কিছু আমরা চেষ্টা করব চাকা বাংলার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর কথা না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।